হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হিন্দি সিনেমার ট্রেলার, একটা বাংলা সিরিজের ট্রেলার। তো ফার্স্ট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইনির ট্রেলার নিয়ে। ডাইনি নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম। এই সিরিজটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে মিমি চক্রবর্তী। তো এর ট্রেলার লঞ্চ করেছে, ট্রেলারটা কেমন হলো। তো ফার্স্টে আমি যেটা বলবো যে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। ঠিক আছে, অনেকে হয়তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা যারা কলকাতার হাই হাই বিল্ডিংয়ে থাকে তাদের কাছে হয়তো মনে হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে ডাইনি এসব আবার কী, এ তো ঊনবিংশ শতকের জিনিস, বিংশ শতকের জিনিস। কিন্তু আমি আপনাদের বলি, আজকেও ভারতে, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে। ইভেন প্রত্যন্ত না, আপনি পুরুলিয়া, ঝাড়গ্রাম বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যান, বাঁকুড়া ফাঁকুড়া ওইসব দিকে একটু মানে বিহার বর্ডারের দিকে একটু চলে যান, যদি দেখবেন এখানে এখনও এমন অনেক গ্রাম আছে যেখানে এরকম বিভিন্ন রিচুয়ালস প্র্যাকটিস হয় এখনও। ইভেন আমি এমন একটা রিসেন্ট ঘটনা বলছি, 3-4 বছর আগেকার ঘটনা। আমাদের এখানে পাড়ায় পুজো হয়, আমাদের চন্দ্রনা জগৎ পুজো খুব বিখ্যাত। তো তার জন্য আমরা মোটামুটি অনেক দূর দূর চাঁদা কাটতে যাই। ঠিক আছে, তো আমি একটা জায়গায় গেছিলাম, এই আমাদের বাড়ি থেকে হয়তো 8-10 কিলোমিটার এরকম হবে। ঠিক আছে, আমরা চাঁদা কাটতে গিয়েছিলাম ওখানে। তো ওখানে গিয়ে আমি একটা গ্রামে ঢুকেছিলাম চাঁদা কাটতে, যেখানে আমি দেখছিলাম যে তারা এখনও মাছ পুড়িয়ে খায়। ইভেন কুমড়ো বলি দেয় মাটির তলায়। একটা বাচ্চার জ্বর হয়েছে, তো তাকে রোদে শুয়ে রাখা হয়েছে, আশেপাশে বিভিন্ন জিনিস করা রয়েছে। কুমড়ো কেটে তারা মাটির তলায়, বলি কুমড়োটাকে কেটে মাটির তলায় চাপা দিচ্ছে। এরকম ধরনের রিচুয়ালস হয়। আর ইভেন আপনারা যারা নিউজ পেপার ফলো করেন তারা দেখবেন যে এরকম খবর মাঝে সাঝেই আমরা দেখতে পাই যে ডাইনি অপবাদে কাউকে পুড়িয়ে মারা হলো, ডাইনি অপবাদে গ্রামের লোক পিটিয়ে কাউকে খুন করেছে, এরকম জিনিস কিন্তু আমরা দেখতে পাই। তো এই বিষয়টা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কখনোই যে ইমপ্র্যাকটিক্যাল এরকম নয়। ঠিক আছে, তো এই সাবজেক্টটা খুবই একটা বোল্ড সাবজেক্ট। ঠিক আছে, আমরা ট্রেলারে দেখে যেরকম স্টোরিটা বুঝতে পারছি যে এটা একটা দুই বোনের গল্প, পাতা এবং লতা, যেখানে পাতার ক্যারেক্টারটা করছে মিমি চক্রবর্তী। আর তো দুই বোনের মধ্যে সম্পর্ক ভালো নয়। পাতা একটু ফিয়ারলেস টাইপের, একটু টাকা পয়সার দিকে একটু তার বেশি ঝোঁক, আর লতা হচ্ছে একদম সংসারে। ঠিক আছে, তো পাতা ছোটোবেলা থেকেই লতাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং দুজনের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। তো লতা বিয়ে করে, সংসার করে, কিন্তু পাতার হঠাৎ করে একটু টাকার দরকার পড়ে যায়। তো সে তার নিজের পৈতৃক সম্পত্তিটা বিক্রি করতে চায় এবং সেই জন্য সে তার গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে এসে দেখে যে তার বোনের সাথে একটা বড় ম্যাসাকার হয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করছে এবং তার অবস্থা খুবই খারাপ, তাকে মারধর করা হয়েছে বিভিন্নভাবে। এবং মিমি চক্রবর্তী তখন একটা মানে বুঝতে পারছে বোনের প্রতি ভালোবাসা, এবং সে তখন বোনকে প্রিটেন্ড করতে চাইছে এই সব লোকেদের কাছ থেকে, এবং সে বোনকে নিয়ে একটা হাসপাতালে চলে যাচ্ছে এবং তারা কি আসলে বাঁচতে পারবে না দুজনেই মারা যাবে, সেটা আমরা সিরিজটা দেখলে পুরোটা বুঝতে পারবো। ঠিক আছে, এই সিরিজের আমি তো বললাম যে সাবজেক্টটা খুবই বোল্ড। যে স্টোরি লাইন আপটা দিয়েছে, এই স্টোরি লাইনগুলো কিন্তু বেশ ভালো। দুটো বোনের গল্প, যাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু অ্যাট দ্য মিন টাইম দেখবেন যখন নিজের কোনো লোককে আমরা নিজের সামনে দেখি যে তার ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আমাদের মধ্যে সেই ভাবটা কিন্তু জেগে ওঠে, সেটা যে কোনো সম্পর্কে। ঠিক আছে, তো এখানেও কিন্তু সেটাই দেখানো হয়েছে। তো সাবজেক্টের মধ্যে কিন্তু দম আছে, এখানে ইমোশন কাজ করবে, দুই বোনের মধ্যে ইমোশন কাজ করে, অনেক কিছু আছে। তো সাবজেক্টের মধ্যে দম আছে। প্লাস এখানে মিমি চক্রবর্তী, আমি বরাবর বলি মিমি চক্রবর্তী কিন্তু এখানে বোল্ড ক্যারেক্টার সে ভালো করতে পারে। তাকে যদি আপনি ওই বাজির মতো সিনেমাতে বা বোঝানার মতো সিনেমাতে দেন, বা তোমাকে চায়ের মতো সিনেমাতে দেন, খুব একটা তাকে মানায় না। ঠিক আছে, কারণ তার মধ্যে একটা একটু ছেলে ব্যাপার, একটু এই টাইপের আমার ডায়লগ বাজি এসব তার মধ্যে ভালো লাগে। তো তাকে সেই জন্য আমার গ্যাংস্টার সিনেমাটা তাকে কিন্তু ভালো লেগেছিলো। এবার এইখানেও কিন্তু তার ক্যারেক্টারটা পেলে, এখানে তার সেই একটা সিন আছে, দেখবেন যে একটা ছেলে মিমিকে এরকম মানে এরকম ব্যাক কিক করে লাথি মারলো, ও গিয়ে একদম ঠাসিয়ে পড়লো হচ্ছে স্কলারশিপ গেটের মধ্যে। তারপরে এরকম উঠে গিয়ে চুলটাকে বেঁধে এরকম করে আয়ে বলছে, ওই যে ডায়লগটা, বা শেষে ঘুষি মারার সিনটা, বা প্রথমে একটা সিন আছে যেখানে বলবেন যে ও এখানেই থাকবে যতক্ষণ অ্যাম্বুলেন্স আসে, ওই সমস্ত ডায়লগগুলো মিমি চক্রবর্তী কিন্তু বেশ দারুণ মানাচ্ছে। পুরো সিনটা দিয়ে তার যে প্রেজেন্টটা, সেটা কিন্তু ভাল লাগছে, ক্যারেক্টার প্রতি আপনার একটা বিশ্বাস জন্মাচ্ছে। যেমন এরকম না যে মেকি ক্যারেক্টার একটা, তাকে ভালো লাগছে, যেমন ফেকআপও খুব ভালো। ঠিক আছে, এটার মধ্যে তো মিমি চক্রবর্তীর ক্যারেক্টার কিন্তু খুবই বোল্ড ক্যারেক্টার। এখানে যে এই যে মানে এই যে ট্রাইবসরা বা যে গ্রামটাকে দেখানো হয়েছে, ওই যে প্রেজেন্টেশন ওই লোকগুলোর, সেই প্রেজেন্টেশনটা কিন্তু সত্যি মানে আপনাকে ফিল দিচ্ছে যে হ্যাঁ এরকম জিনিসপত্র এখানে হতে পারে। ঠিক আছে, সেই প্রত্যন্ত গ্রামে যেরকম লোকজন থাকে সেরকমই কিন্তু প্রেজেন্সটা তারা ফেকআপ করেছে, সেটা কিন্তু ভালো লাগছে। সিনেমার বিজিএম এবং সিনেমার হচ্ছে লাইটিংয়ের কাজ কিন্তু খুবই ভালো। দেখুন, এটা হরর সিনেমা নয়, কিন্তু এটা একটা সাসপেন্স থ্রিলার, যার মধ্যে ভয় পড়তে আছে।
ঠিক আছে, কী হবে এরপরেতে কী হবে, এরা কি বাঁচতে পারবে, এরকম একটা সাসপেন্স সবসময় রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গা দাঁড়িয়ে এটাও কিন্তু আপনি যখন ট্রেলারটা দেখবেন আপনি কিন্তু সেই ভয়টা ফিল করতে পারবেন যে আপনাকে যদি আজকে আপনার বাড়িটাকে চারপাশ থেকে 1000 জন ঘিরে ফেলে, আপনাকে মারার জন্য চারিদিকে করতে থাকে, ঠিক আছে, আপনি নিজের একজন লোককে বাঁচাতে চাইছেন, সেই ফিলিংসটা কিন্তু আপনি এই ট্রেলারটা দেখে পাবেন। ঠিক আছে, সেরকমই কালার গ্রেডিয়েন্ট, একটু ব্ল্যাকিশ কালার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, কালারের কাজ কম লাইটে কাজ করা হয়েছে। তো এইসব জিনিসগুলো কিন্তু ভালো লাগছে, প্লাস পেছনে যে বিজিএমটা বাজছে, কোথাও হাই নোটে কোথাও লো নোটে, বিজিএমটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হচ্ছে। কিছু সিন দেখানো হয়েছে যেগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ওই যেটা বললাম যে ব্যাক কিক করে লাথি মারা, আর একটা সিন দেখানো হয়েছে যে ওর বোনের পেছনে ওই কাটারে দিয়ে এখানে যে মারবে, আর একটা সিন আছে মিমি চক্রবর্তীকে একটা ছেলে এরকম এক হাতে ধরে নিয়ে তার মুখের মধ্যে দাম করে ঘুষি মারবে। সিনগুলো কিন্তু ভালো লাগছে যে একটা মেয়ের সাথে এরকমভাবে ব্রুটালভাবে তারা কাজকর্ম করছে, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সিরিজটা একটা কিন্তু দমদার সিরিজ হতে চলেছে, এবং এগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমা মানে এই যা তা একটা অ্যাকশন সিনেমা বানিয়ে দিয়ে প্রচার করে সিনেমা বানিয়ে দিলে এটা নয়, এগুলোও কমার্শিয়াল সিনেমা। ঠিক আছে, তো কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করা উচিত বলে আমার মনে হয়। তো আশা করি এই সিরিজটা কিন্তু খুবই ভালো হবে। এরপরে যে নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা এবং মিঠুন চক্রবর্তীর প্রত্যেকটা ফ্যানরা খুবই এক্সাইটেড, সেটা হচ্ছে রিয়াজ। যে সিনেমাটা শুটিং 2022 সালে শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছিলাম সিনেমাটা স্লেভড হয়ে যাচ্ছে, কিন্তু সেই সিনেমাটার ট্রেলার কিন্তু লঞ্চ করা হয়েছে গতকাল। যদিও এখানেও একটা বড় নেগেটিভ দিক আছে, কারণ কোনো রকম কোনো প্রমোশন হয়নি। এই সিনেমাটা কিন্তু কোনো হলে রিলিজ করছে না, এটা G5-এ রিলিজ করছে, ঠিক আছে, OTT-তে রিলিজ হবে। বাট কোনো রকম কোনো জায়গায় কিন্তু কোনো প্রমোশন হয়নি। ট্রেলারটা আপনি যদি এমনি সার্চ করেন পাবেন না। ফেসবুকে আমি স্ক্রল করছিলাম তখন হঠাৎ করে একদিন এলো, তারপরে আমি রিওয়াজের ট্রেলার সার্চ করে তখন দেখছি আসছে। কোনো রকম কোনো বড় চ্যানেল থেকে বা কোনো প্রোডাকশন হাউসের কোনো চ্যানেল থেকে কিন্তু G5-এর অফিসিয়াল চ্যানেল থেকেও কিন্তু ছাড়া হয়নি। বাট এই ট্রেলারটা কিন্তু অফিসিয়াল ট্রেলার, এটাকে তো আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে, এটা অফিসিয়াল ট্রেলারই এসছে। হয়তো কাল পরশু ইউটিউবে আসতে পারে, জানি না আমি। তো এই যে ট্রেলারটা কেমন হয়েছে, এই ট্রেলারেরও যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিন্তু খুব বোল্ড সাবজেক্ট। ঠিক আছে, 3 তালাক, যেটা মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটা নির্মম প্রথা ছিল, যে কোনো মুসলিম হাজব্যান্ড যদি তার স্ত্রীকে জাস্ট এমনি 3বার তালাক বলে দেয়, বা তালাক লিখে চিঠি পাঠিয়ে দেয়, 3টে তালাক লিখে চিঠি পাঠিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। মানে আমাদের এখানে ডিভোর্সের কত যে রুল আছে, কত রুল আছে আমাদের, তাদের ওখানে 3বার তালাক বললেই হয়ে যায়। ঠিক আছে, মানে ভাবতে পারছেন যে একটা সম্পর্ক, কত স্বপ্ন, কত ইচ্ছা, সব কিছু মাত্র 3বার যদি তালাক বলে দেন, আপনাদের সম্পর্ক শেষ, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো এই 3 তালাক ইন্ডিয়াতেই চালু ছিল। পাকিস্তান, আফগানিস্তান, সৌদির মতো দেশে কিন্তু বহু আগে 3 তালাক কিন্তু ব্যান্ড হয়ে গেছে। ইন্ডিয়াতে চালু ছিল 2017 সালে। ইন্ডিয়া থেকে এই 3 তালাককে নিয়ম করে বাতিল করা দেওয়া হয়, এবং মুসলিম কমিউনিটির থেকে এটা একটা হিউজ অ্যাপ্রিসিয়েশন পায়। প্রায় 10 লাখ মুসলিম মহিলা একটা পিটিশন সাইন করে জমা দিয়েছিল যে 3 লাখ, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ সবাই, যে 3 তালাককে উঠিয়ে দেওয়া উচিত। তারপরেই সরকারের একটা বড় পদক্ষেপ নেয়, 3 তালাক উঠে যায়। তো এই সাবজেক্টের ওপরেই কিন্তু এখানে আমাদের এই সিনেমাটা, যেখানে আমরা দেখছি আফতাব এবং এখানে যে সায়রা মারিন যে রয়েছে, তারা দুজন হচ্ছে দম্পতি, এবং তাদের দুজনের মধ্যে কিছু প্রবলেমস হয় এবং তাদের মধ্যে এই তালাকটা হয়ে যায়। এবং তারপরে এই যে এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, মহিলার নামটা মনে পড়ছে, যে ফিমেল লিড, তাকে আবার আফতাব বিয়ে করতে যায়। তো সেখানে তার কিছু ডায়লগস থাকে যে তুমি যখন চাইবে তালাক দিয়ে দেবে, যখন চাইবে বিয়েটা হয় না, এবং তখন সে কোর্টের দরখাস্ত করে, এবং সেই কোর্টে তার জন্য উকিল হয়ে দাঁড়া হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং শেষমেশ কী হয় এই হিসেবে, সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। ঠিক আছে, তো এই যে বললাম, এই সাবজেক্টটা খুবই বোল্ড, এবং এখানে কিছু ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে, যেমন অবশ্যই মিঠুন চক্রবর্তী রয়েছে, আফতাব রয়েছে, যে ফিমেল লিডে রয়েছে সেও একদম দমদার অভিনেত্রী, জাকির হোসেন রয়েছে, জয়াপ্রদা রয়েছে, অনিতা রাজ রয়েছে, অনেক ভালো ভালো অভিনেত্রী রয়েছে। তো পারফরমেন্স ওয়াইজ কিন্তু আশা করি সিনেমাটা আপনাদের আপসেট খুব একটা করবে না, যদি স্ক্রিন প্লে এনগেজিং হয়, কারণ সাবজেক্টটা বোল্ড। বাট এই সিনেমার মধ্যে এই সিনেমার ট্রেলারের মধ্যে অনেক কিছু নেগেটিভিটিও আছে। ফার্স্ট যে নেগেটিভিটি, সেটা হচ্ছে এটা লুক অ্যান্ড ফিল। এই লুক অ্যান্ড ফিলটা অনেকটা আমি পাঞ্জাবি বা ভোজপুরি সিনেমার মতো মনে হলো। ঠিক আছে, দেখবেন আপনি বদলা সিনেমাটা দেখবেন, অমিতাভ বচ্চনের বদলা সিনেমাটা যেটা আছে, সেই সিনেমাটা কিন্তু একটা কোর্টরুম ড্রামা, আর এই সিনেমাটাতে কিন্তু একটা বড় অংশ হচ্ছে কোর্টরুম ড্রামা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোর্টরুম ড্রামা, ওখানকার লুক অ্যান্ড ফিল দেখবেন, আর এই লুক অ্যান্ড ফিলটা দেখবেন, সেই এখানকার লুক অ্যান্ড ফিলটা দেখে মনে হচ্ছে খুব লাইটিং, মানে লাইটে কাজ হচ্ছে, আলো ভর্তি। তো আমার মনে হচ্ছে লুক অ্যান্ড ফিলটা আরও একটু বেটার করা যেত বলে আমার মনে হয়। তো এই লুক অ্যান্ড ফিলটা বর্তমানে বলিউডের মতো নয়। ঠিক আছে, মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে একটা সিনেমা ছিল আনার ইজ ব্যাক বলে, ওর যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, এটারও সেরকমই লুক অ্যান্ড ফিল রয়েছে। ঠিক আছে, এছাড়া যে সিনেমার বিজিএম কিন্তু একেবারেই ওয়ার্ক করেনি।
এখানে কিছু ভালো ভালো ডায়লগ রয়েছে সিনেমাটার মধ্যে, কিছু ইমোশনাল ডায়লগ রয়েছে, লাস্টের দিকে মিঠুন দার কিছু ভালো ভালো ডায়লগ রয়েছে, বাট ডায়লগগুলো কোনো জায়গায় কিছু ওয়ার্ক করছে না, বিকজ বিজিএমের কাজ কিন্তু ভালো নয়। মানে বিজিএম যদি ভালো হয়, দেখবেন কোনো সিনে যদি বিজিএম ভালো হয় বা তাহলে কিন্তু ডায়লগগুলো বেশি ইম্প্যাক্টফুল হয়। এখানে মিঠুনদার ডায়লগগুলো কিন্তু, মিঠুনদার নিজের পারফরমেন্স ভালো, কিন্তু বিজিএমটা ভালো নয় বলে ডায়লগগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করতে পারছে বলে আমার মনে হলো না। প্লাস ট্রেলার কাটিংটা আমার কিন্তু খুব ভালো হলো না। প্রথম থেকে ট্রেলারটা শুরু হলো, হুট করে একটা হাই নোটে ট্রেলারটা শুরু হলো, যে পুরো ঘটনাটা দেখিয়ে দিল, দিয়ে তারপরে আবার একটা রোম্যান্টিক সিন দেখিয়ে দিল, তারপর আবার সেটাকে একটা জায়গায় চলে গেলো, হচ্ছে হাই নোটে চলে গেলো। তো ট্রেলারের কাটিংটা আমার খুব একটা, মানে আধুনিক যুগে ট্রেলার যেরকম কাটিং হয়, যে ট্রেলারটা দেখেই ইনগেজিং মনে হয়, যেটা আমি ডাইনির কথা বললাম কিছুক্ষণ আগে, যে ট্রেলারটাই খুব ইনগেজিং, ট্রেলারটা দেখলেই আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে, কিন্তু হ্যাঁ সিরিজটা প্রতি ইনগেজ। কিন্তু এখানে আমার ট্রেলারটা দেখে না খুব একটা ইন্টারেস্টিং মনে হলো না, যদিও সাবজেক্টটা বোল্ড, আমি বারবার বলছি সাবজেক্টটা কিন্তু খুব বোল্ড, ভালো অ্যাক্টার্সরা রয়েছে, কিন্তু ট্রেলার কাটিং, বিজিএম, এই টাইপের জিনিসগুলো কিন্তু খুব দুর্বল, লুক অ্যান্ড ফিল এগুলো কিন্তু খুব দুর্বল, মানে অনেকটা একটু ব্যাকডেটেড টাইপের আমার মনে হলো। এবার জানি না এই সিনেমাটা কিন্তু 3 বছর লেট পরে রিলিজ হচ্ছে, সিনেমাটা 2022 শুটিং কমপ্লিট হয়ে গেছিলো, তো সেরকম কোনো কারণ আছে কিনা আমি জানি না। তো সিনেমাটা জি5 রিলিজ করছে, আমার আশা করি দেখা হবে না জি5, কারণ আমার সাবস্ক্রিপশন নেই এবং অত সাবস্ক্রিপশন নেওয়ার এই মুহূর্তে ক্ষমতাও নেই। তো আপনারা অবশ্যই দেখুন গিয়ে জি5 সিনেমাটা, কেমন লাগলো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পারলে অবশ্যই আমি দেখবো এবং আপনাদের মুভিটা রিভিউ করে জানাবো। এখনও রিলিজ ডেট অ্যানাউন্স করেনি, খুব তাড়াতাড়ি আশা করি রিলিজ ডেট অ্যানাউন্স করে দেবে। তো এই দুটোই আপডেট তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।